Hi and welcome to Binodon.com. বাংলা ছবি মৃগয়া ট্রেলার লঞ্চ এবং ডিয়ার মাই পোস্টার লঞ্চ এই দুটি ভিন্ন স্বাদের খবর দিয়ে সাজানো এবারকার কোথায় কি যা দিয়ে শুরু বিনোদন.com। নটকাট হাউস ক্যাফের নতুন মেনু লঞ্চের খবর জানতে পরে আপনাদের চোখ রাখতেই হবে আমাদের টুকরো খবরে। শুভ মুক্তি ঘটা বাংলা ছবি গৃহপ্রবেশকে নিয়ে থাকছে আমাদের বক্স অফিস। সবশেষে বিনোদনের চার ঝলক তো থাকছেই। ভদ্রলোকের একটাই কথা, সত্য ঘটনা অবলম্বনে কপ অ্যাকশন থ্রিলার এবং মার্ডার মিস্ট্রি ছবিতে এবার ধুমধুমার অ্যাকশন করতে দেখা যাবে বিক্রম, ঋত্বিক, অনির্বাণ, রেজওয়ানদের। পরিচালক অভিরূপ ঘোষের পরিচালনায় আগামী 27 জুন বড় পর্দায় মুক্তি পেতে চলেছে মৃগয়া। ছবিতে মুখ্য ভূমিকায় অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, বিক্রম চ্যাটার্জি, রেজওয়ান, প্রিয়ঙ্কা, সৌরভ দাস, সুস্মিতা, নবাগত অনন্যা সহ অন্যান্যরা। ভদ্রলোকের না একটাই কথা, মটকা গরম হয়ে গেলে এরিয়া ঠান্ডা হয়ে যাবে। পাঞ্চ লাইন পাঞ্চোদ। প্ল্যান অফ অ্যাকশন কি হবে এবার? মৃগয়া ছবি মুক্তির আগে সম্প্রতি বাইপাসের এক ক্যাফেতে হয়ে গেল ছবির ট্রেলার লঞ্চ। পরে আমাদের মুখোমুখি হয়ে ছবির পরিচালক ও অন্যান্য কলাকুশলীরা জানালেন, ওটার মধ্যে কমেডি আছে, রিভেঞ্জ আছে, ব্রাদারহুড আছে, নাচ গান আছে, কমেডি আছে, অ্যাকশন আছে, সব মিক্স কভার করেছে। তো আমার ধারণা এটা একটা এমন ছবি যেটা বিভিন্ন টার্গেট অডিয়েন্সকে এটা করবে, বিভিন্ন ধরনের বয়সের, বিভিন্ন জেন্ডার সবকিছু মিলিয়ে কিন্তু আমরা চেষ্টা করেছি এটা হোলসাম এন্টারটেইনার, এটা পুরো সকলের দেখার ছবি। পাশাপাশি দর্শক উৎসাহ সাপোর্ট করবে। এই গল্পটা সত্যি করেই একটা ঘটনা অবলম্বন করে তৈরি হয়েছে। কোথাও জগৎটাও খুব অচেনা, আমাদের রোজকার চেনা জগৎ নয়। যে অপরাধ জগতের কথা আমরা গোয়েন্দা গল্পে পড়ে থাকি সাধারণত মানে একটা চেনা পরিচিত মানুষই খুনটা করে, তা নয়, একদম প্রকৃত অপরাধীরা খুন করছে। লেখকের সেক্রেটারি খুন করে দিল, ওরকম নয়। একটা অপরাধ গ্যাংয়ের গল্প, সেটা আমাদের রোজের চেনা জীবনের সাথে মিলবে না। তো এই গল্পটা দেখা উচিত। সত্যি একটা ঘটনা, একটা মায়ের গল্প, একটা 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 মানুষ, তার সাথে যেটা ঘটেছিল সেটা অত্যন্ত বিভৎস এবং নির্মম ছিল। এবং সেটা কোথাও গিয়ে রিক্রিয়েট যখন করেছি, অদ্ভুত অনুভূতি হয়েছে। কোথাও গিয়ে ভীষণভাবে ইট টাচড মাই হার্ট, আই ফেল দ্য লট অফ থিংস, আই ডোন্ট নো হোয়াট। মানে তো সেইখান থেকে হ্যাঁ একটু ডিস্টার্ব ছিলাম, বাট দ্য স্ক্রিপ্ট, টিম, অভিরূপ, সেই সবকিছু মিলিয়ে শুটিংটা খুব ভালো হয়ে গেছে। সবাই মিলে যে একটা জিনিস করার চেষ্টা করেছি সেটা এখন ট্রেলার রূপে মানুষের সামনে চলে এসছে। 2 মিনিট 22 সেকেন্ডের একটি ভিডিও। আই উড ওয়ান্ট পিপল টু জাস্ট সি মাই ক্যারেক্টার এবং আমাদের ছবি, এবং আমাদেরকে জানাক যে সেটা অনেস্ট লেগেছে কিনা, এটুকুই আমি বলবো। আমার বিশ্বাস যে সিঙ্গেল স্ক্রিন থেকে মাস ড্রিভেন সিনেমার বড় হওয়ার সুযোগ থাকে এবং অভিনেতাদের স্টার হওয়ার সুযোগ থাকে। মৃগয়া সেরকম একটা সিনেমা, এবং আমি সত্যি মনে প্রাণে চাইবো যাতে সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্স বাংলা সিনেমা দেখতে আবার নতুন করে হল ভরিয়ে ফেরত আসে। মা ও মেয়ের সম্পর্ক, জীবনের নানা মুহূর্ত অনুভূতি নিয়ে প্রায় 10 বছর পর বাংলা ছবি পরিচালনায় কাজে হাত দিলেন পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী। আগামী মাসে তারই পরিচালনায় বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ডিয়ার মা। অভিনয় জয়া আহসান, শাশ্বত চ্যাটার্জি, ঋদ্ধিমান চ্যাটার্জি, চন্দন রায় সান্যাল, সায়ন মুন্সি সহ আরো অনেকেই। ছবি মুক্তির আগে সম্প্রতি বাইপাসের এক 5 তারা হোটেলে হয়ে গেল ছবির পোস্টার লঞ্চ। অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ডিয়ার মা। পরে আমাদের মুখোমুখি হয়ে ছবির পরিচালক ও প্রধান কলাকুশলীরা জানালেন, ছবিটা খুব ব্যক্তিগত ছবি, অনেকের, শুধু আমার না। ভালোবাসা নিয়ে আমরা বলি যে রক্তের টান না ভালোবাসার টান, আমরা বলি যে ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার, কিন্তু সত্যি কি তাই? লাভ ইজ থিকার দ্যান ব্লাড। তো এইটা, তার মধ্যে একটা থ্রিলার আছে এলিমেন্ট। দেখুন, উৎসাহ দিন আমাদের, মানে এটা কিন্তু দর্শকের উৎসাহ পেলে আমরা আরো বেটার কাজ করব। মায়ের কথা মনে পড়ছে তো অবশ্যই, কারণ চরিত্রের যে গভীরতা, চরিত্রের যে উপলব্ধি, সেগুলো সামহাও তো সকলেই, যেহেতু ডিয়ার মা, আপনারা বুঝতে পারছেন যে আমি একটি মায়ের চরিত্রে অভিনয় করেছি। আমি আমার মায়ের কাছ থেকে ইন্সপায়ার হতে অবশ্যই করেছি। এই ধরনের চরিত্র আমি সারাক্ষণই বৈচিত্র্য খোঁজার চেষ্টা করি। এরকম বিচিত্র একটা পুলিশের ক্যারেক্টার আমি আগে করিনি। ছবিতে কিছু থাকে, দর্শক বাংলা ছবির পাশে দাঁড়ান, সেটা রিসেন্টলিও প্রমাণিত।
তো কাজে আমার ছবিতে আছে, আমি কনফিডেন্ট দর্শক এসে হলে ছবিটা দেখবেন, কাজে আমার কিচ্ছু বলার নেই। এই সিনেমাতেও রাইট রং ভুল ঠিক সোসাইটি এইসব থেকে সরে গিয়ে এই ব্যাপারটা আমরা এক্সপ্লোর করতে চেষ্টা করেছি, দেখাতে চেষ্টা করেছি যেখানে ভেতর থেকে কি এই আওয়াজটা কি বলছে, আর সেটার ইম্পর্টেন্স ইজ মাচ বিগার দ্যান অন্যরা কি বলছে। Origin of any child, origin of life is mother, ma. Like আমরা বলি mother nature. Yeah. So Dear Ma is like that, a love letter from a child to her mother. সাউথ কলকাতাতে এরকম লেক মলের পাশে একটা এরকম ক্যাফে, মানে ইটস ভেরি গুড টাইম লোকেশন। সবাই আসো, এবং যারা ফুড ব্লগারও যারা আসে, খেতে ভালোবাসে এবং ব্লগিং করতে ভালোবাসে, ডেফিনেটলি আসো। সবসময় ফ্যামিলিতেও কেউ বুক করলে বা বন্ধু বান্ধবরা যে জায়গাটা সুদিং কিনা, আমি গিয়ে কতটা মানে অ্যাম্বিয়েন্সটা কেমন, তো সেটা ম্যাটার করে। তো সেই ক্ষেত্রে বলবো ঢুকে আমার ভীষণ ভালো লেগেছে। ঢুকে বেশ একটা গ্রিনারির ছোঁয়া পেয়েছি, গাছপালা ঝুলছে, সো আই লাভ ইট। এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি আছে, আপনি চারদিকে দেখতে পাবেন গ্রিনারি রকমের বানানো আছে। আমরা এখানে কোনো খাওয়াতে কোনো রকমের কালার্স কেমিক্যাল আমরা ইউজ করি না। এই আমাদের সেকেন্ড আউটলেট আছে। এখানে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টি, মেক্সিকান, তন্দুর সব রকমের ডিশ পাওয়া যাবে। ফুড ব্লগার হলো যে ফুড লাভার্স আছে, যে ফুড গুলো ট্রাই করতে চায়, অনেক অনেক ক্যাফে গিয়ে ফুড ট্রাই করে। একবার আপনি এসে আমাদের খাওয়া দেখুন, আপনি বুঝতে পারবেন কোয়ালিটি। এটা মৌচাকে ঢিল মারা, মানে মৌচাকে ঢিল মারলে শুধু মৌমাছির ক্ষতি হয় না, মানুষেরও ক্ষতি হয়। আমার কাছে সেরকমই একটা অভিজ্ঞতা। এই ছবিটা যখন স্ক্রিপ্ট পড়েছিলাম, আমার মনে হয়েছিল যে অ্যাজ অ্যান অ্যাক্টর আমারও সমাজের প্রতি কিছু দায়িত্ব বর্তায়। তাই জন্য আমি মানে এই ধরনের ছবি বা এই ধরনের ছবি চুজ করব যেটা সমাজের প্রতি কিছু দায়িত্ব দেয়। ঋতুদার আশীর্বাদ, আর কিছু মনে হচ্ছে। আমরা যারা ওর সাথে কাজ করেছি, কিছুটা সময় কাটিয়েছি, এটা দেখেও বলতো যে কাল সকালে ফোন কর, কথা আছে, এই ভুলগুলো কেন হয়েছে। তো আমরা যারা শাসন পেয়েছি, কিংবা আরো ঋতুদা খালি বলবো না, কৌশিকদা, আগে স্বপন সাহার কাজও আমি করেছি, শ্রীজিৎ, আমি সবাই, এই শাসনটা যতদিন আছে ততদিন মাটিতে পা আছে। এক্সাইটেড হব না, কিন্তু শিল্পর প্রতি দায়বদ্ধতাটা বাড়বে। আমার কাছে সব থেকে বড় ঘটনা ইন্দ্রদীপের নতুন একটা ছবি, এবং সেখানে ওর ভাবনা, ওর জীবন দর্শন, যেটা ঋতুপর্ণ ঘোষকে ছুঁয়ে যায়, তার দর্শনকে, সেইটা ও উদযাপন করছে এবং ঋতুদাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছে। সেটা খুবই আনন্দের, এবং আমি এসেছি এই ছবির একজন অন্যতম সদস্য হিসেবে। এটা আমারও ছবি, কাজে আমাদের অপেক্ষা করে যে দর্শকের ভালো লাগে। আর দর্শকের যদি ভালো লাগে, যে দর্শনের কথা, যে ভাবনার কথা ও বারবার বলেছে এই ছবিতে, সেটা যেন লোকে বোঝে এবং জীবনে পালন করে। হাসপাতালে চিকিৎসাধীন বর্ষিয়ান অভিনেতা নির্মল কুমার পায়ে সংক্রমণজনিত অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
মঞ্চে প্রথমবার রবীন্দ্রনাথ ঠাকুরের শ্যামা নৃত্যনাট্যে নিয়ে হাজির হলেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। অভিনেতা ধর্মেন্দ্র ও আরবাজ খান ফের এক ছবিতে কাজ করছেন তারা। ছবির নাম मैंने प्यार किया फिर से। ফের রোহিত শেট্টি ছবিতে দেখা যাবে অভিনেতা অজয় দেবগনকে। গোলমাল ও সিংহাম সহ একাধিক ফ্র্যাঞ্চাইজিতে একসঙ্গে কাজ করেছেন তারা। ঘড়ির কাঁটা বলছে সময় শেষ। আপনাদের সাথে আমার আবার